দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড়ের যে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম তার 13 নাম্বার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে 12টি অধ্যায় আলোচনা করেছি, প্লে লিস্টে ঢুকলে পরপর দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখছি একটি কথা, যে হাতের লেখা একটু খারাপ, তোমরা অ্যাডজাস্ট করে নিও। স্টুডেন্টসদের হাতের লেখা বুঝতেই পারছো, ছবি তুলে করা। তো চলো তাহলে 13 নম্বর অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা শুরু করি। তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে? তৃতীয় দিনে কোন বিপদ ঘটেছিল? উত্তর দেখো, দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালার কথা এখানে বলা হয়েছে। চিমানিমানি পর্বতমালায় শঙ্কর উঠতে গিয়ে একটি আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। সেদিন কিছু না হলেও পরদিন সকালে হাঁটু ফুলে প্রচণ্ড বেদনা হচ্ছিল। এদিকে পাহাড়ে ওঠার সময় যেইটুকু জল সঞ্চয় ছিল পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। শঙ্কর পা নিয়ে জল সংগ্রহে যেতে পারবে না বলেই একে বিপদ বলা হয়েছে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। কার এ কথাটি মনে হয়েছে? অদৃষ্ট শব্দটির অর্থ কী? জীবনের যে কঠিন মুহূর্তে তার এ কথাটি মনে হয়েছে তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, কথাটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর দেখো, এ কথাটি শঙ্করের মনে হয়েছে। অদৃষ্ট কথাটির অর্থ হলো যা দেখা যায় না। এখানে ভাগ্যের কথা মূলত বলা হয়েছে। শঙ্কর মরুভূমি অতি কষ্টে পাড়ি দিলেও চিমানিমানি পর্বতমালায় এসে তাকে বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল। যেমন শঙ্করের পায়ে চোট লেগে প্রায় হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছিল। মাথার ওপরে সবসময় চিল এবং শকুনের দল ঘোরাফেরা করছিল। সন্ধ্যা হলেই বন্য কুকুর শঙ্করের থেকে কয়েক হাত দূরে বসে শঙ্করের চোখ বন্ধ হওয়ার অপেক্ষা করছিল। নেকড়ে বাঘ সেই কুয়ারদের সাথে একত্রে শঙ্করের অলসতার সুযোগ খুঁজেছিল। এত কিছু বিপদের মধ্যেও শঙ্কর ভেবেছে এই মৃত্যু বীরের মৃত্যুর সমান, কারণ সে একাই কালাহারি মরুভূমি পার হয়েছে। তার শরীরের শক্তি বর্তমানে শেষ হলেও মনের জোর সে হারায়নি। তাই যদি সে মৃত্যুবরণও করে তাতে কিছুই দোষ নেই। পরের উত্তর, জন্ম ও মৃত্যু সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। শঙ্করের ক্ষেত্রে এ কথাটি প্রযোজ্য হয়েছে, কারণ সে মরতে না চাইলেও চারিদিকের পরিবেশ এবং শারীরিক অসুস্থতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যেহেতু মৃত্যু ভাগ্যের উপর নির্ভর করে, তাই শঙ্কর কথাটি ভেবেছিল। হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। ওরা কারা? ওরা কি উদ্দেশ্যে জনহীন অরণ্য প্রদেশে গিয়েছিল? কোন জনহীন অরণ্য প্রদেশ এর কথা এখানে বলা হয়েছে? ওরা কোন সভ্য রাইফেলের আওয়াজ শুনেছিল? ওরা কিভাবে তাকে সুস্থ করেছিল? উত্তর দেখো, ওরা বলতে এখানে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দলকে বোঝানো হয়েছে। তারা মূলত জমি জরিপ করতে গিয়ে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। তাদের মধ্যে 4 জন হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতে। পরের উত্তর, কালাহারি মরুভূমির পাশে অবস্থিত চিমানিমানি পর্বতমালার অরণ্য প্রদেশের কথা এখানে বলা হয়েছে, যেখানে সাধারণত কোনো সভ্য মানুষ যাতায়াত করে না। ওরা বলতে এখানে জমি জরিপের লোকেদের কথা বলা হয়েছে, যারা শঙ্করের রাইফেলের আওয়াজ শুনেছিল। পরের উত্তর, ওরা শঙ্করের কাছে এসে দেখতে পেল একটি জীর্ণ ও কঙ্কালসার প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। পরনে যার ইউরোপীয় পোশাক। তারা যত্ন করে শঙ্করকে পাহাড়ের নিচে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে থেকে শহরের হাসপাতালে ভর্তি করে শঙ্করকে সুস্থ করানো হয়। পরের প্রশ্ন দেখো,
এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করল। কে ভুল করেছিল? সে কখন ভুল করেছিল? তার ভুলটি কী ছিল? ভুল করার ফলে সে যে বিপদের মুখোমুখি হলো তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। শঙ্কর ভুলটি করেছিল কালাহারি মরুভূমি থেকে চিমানিমানি পর্বতমালায় যাবার সময় এ ভুলটি সে করেছিল। শঙ্কর চিমানিমানি পর্বতমালা দেখে ভুলে গেল যে 12,500 ফুট একটি পর্বত ডিঙ্গিয়ে ওপরে যাওয়া তার পক্ষে সহজ ব্যাপার নয়। এটি রিক্টারভেল্ট পার হওয়ার মতোই শক্ত। তার থেকেও বড় কথা, সেখানে আলভারেজ ছিল, এখানে শঙ্কর সম্পূর্ণ একা। পরের উত্তর, শঙ্কর এই সিদ্ধান্তটি নেওয়ার পর প্রথম দিন অনেকটা উঠে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছিল যেখানে থেকে অন্যদিকে যাওয়ার কোনো পথ নেই। তারপর উপরে উঠতে গিয়ে পায়ে চোট লেগে ফুলে যায়। এছাড়াও শকুনের দল ও কোয়াড জাতীয় বন্য কুকুর শঙ্করকে অতিষ্ঠ করে ছেড়েছিল। এর সাথে যোগ দিয়েছিল কয়েকটি হায়না।